নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে কিমা ঘুগনি। সো এই কিমা ঘুগনিটা বানানোর জন্য প্রথমে আমি ঘুগনির মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। তার আগের দিন আমি কিন্তু ঘুগনির মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত এটা ভিজেছে এবং একটা বাটিতে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু যে সয়াবিনগুলো আছে সেই সয়াবিনগুলোকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নেবো এটাকে। আমি কিন্তু এর মধ্যে নুন অ্যাড করিনি। আমি কিন্তু কোনো রকম নুন অ্যাড করিনি। সো এটা আমি ভালো করে সেদ্ধ করবো, তার জন্য একটু ওয়েট করতে হবে আমাকে। তো চলুন দেখা যাক সেদ্ধটা হলো কি না। এবং এটা কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু ফ্লেমটা কিন্তু অলরেডি আমি হাই ফ্লেমেই রেখেছি এবং কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমার নামিয়ে নিতে হবে। এখানে আমি আলুটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবং জল রেখে দিয়েছি এবং ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েছি এবং কড়াইতে আমি সর্ষের তেল ইউজ করব এবং সর্ষের তেলটা দেখুন আমি দিয়ে দিলাম এবং সারা কড়াইতে কিন্তু আমি এই সর্ষের তেলটাকে ঘুরিয়ে নেব এবং এর মধ্যে আমি টেস্টটা বাড়ানোর জন্য আমি দেখে নিলাম যে কড়াইটা গরম হয়েছে কিনা। এদিকে দেখে নিন আমার সয়াবিনেরটা কিন্তু অলরেডি ভালো করে ঠান্ডা হচ্ছে। সো চলুন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে হিং অ্যাড করব। এভারেস্টের হিং নিয়েছিলাম আমি। তো এই হিংটা আপনারা যে কোনো হিং ইউজ করতে পারেন। হিংটা কী করে, এই নিরামিষ রান্নায় আমিষের স্বাদ আনে এবং আমি যেহেতু আজকে মাংস ইউজ করছি না, আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন, তাহলেই নিরামিষ হয়ে যাবে। তো আমি কড়াইয়ের মধ্যে হিং, তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়েছি, তাতে করে কি গন্ধটা ভালো হবে এবং আলুটা ভাজলে এটা দেখতে টেস্টটা একটু ভালো লাগবে আর কি। টেস্ট ভালো লাগবে প্লাস হচ্ছে আপনাদের গন্ধটা ভালো বেরোবে। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো এবং এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করছি। আপনারা যদি চাইছেন তো রেগুলার সল্ট বা বিট লবণ ইউজ করতে পারেন। যেহেতু আমার বাড়িতে পিঙ্ক সল্ট ছিল সেই জন্য আমি পিঙ্ক সল্টটাই কিন্তু ইউজ করেছি বন্ধুরা। সো দেখুন এইভাবে আমি কিন্তু আলুটাকে একটু ব্রাউন কালার হওয়ার জন্য ছেড়ে দেবো, ওয়েট করব। এবং এখানে কিন্তু এখনও অবধি আমি ইউজ করিনি কোনো রকম হলুদ। অলরেডি একটা থালার মধ্যে টুকরো করা পেঁয়াজ, টুকরো করা টমেটো, টুকরো করা আদা, টুকরো করা রসুন এবং আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং মিক্সারে আমি এটা ব্লেন্ড করব। আমি কিন্তু কোনো রকম আলাদা করে ব্লেন্ড করছি না। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি একসঙ্গেই ব্লেন্ড করব। আর জলের পরিমাণটা কিন্তু আমি রাখবো খুবই সামান্য। সো বন্ধুরা চলুন দেখতে থাকুন। আমি অলরেডি আদা কুচিটা নিয়ে নিয়েছি। এই আদা কুচিটা দেখুন, এই আদা কুচিটা আমি দিয়ে দিলাম। এবার রসুন কুচি দেওয়া ভালো, এবার রসুন কুচি এবার দিয়ে দিলাম। এবার একটু জলটা অ্যাড করে দিই, না হলে হবে না। খুব সামান্য রাখছি কারণ টমেটো থেকে অলরেডি জলটা ছাড়বে সেই কারণে। তো এইবার দিয়ে দিলাম, আমি দুবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিটা। এই দেখুন এই হচ্ছে ফাইনাল। তো এর মধ্যে আলুটা ততক্ষণে গ্যাসের ফ্লেম যেহেতু লো করে দিয়েছিলাম সেই কারণে আলুটা ভাজা হচ্ছিল। আমি একটু হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে করে আলুগুলো যেন নিচে না লেগে যায়। কিন্তু অলরেডি অনেকক্ষণ থাকার জন্য হালকা লেগে এসেছিলো আলুগুলো। তো সেই দিকে একটু লক্ষ্য রাখবেন, যেহেতু আমার একার হাতে করতে হচ্ছিলো সেই কারণে। এই দেখুন ব্রাউন হয়ে যেতেই আমি নামিয়ে নিচ্ছি ঘুগনি সেদ্ধ করা সেই বাটিটার মধ্যে। সেই তেলের মধ্যেই সেই একই কড়াইতেই একটুখানি তেল দিয়েছি। এতে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। আমি স্কিপ করে যাচ্ছি হচ্ছে লবঙ্গটাকে দিয়ে দেবো, দারচিনি আর ফাটিয়ে দিয়েছি এলাচটাকে, আর তেজপাতা দিয়েছি, দিয়ে দেবো সাদা জিরে। আমি তার হিং ইউজ করছি না, অলরেডি হিং আমি ইউজ করেছি। এবং একটু জাস্ট নেড়ে নেবেন, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কী করলাম, এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, কিমা সয়াবিন। আজকে যেহেতু আমার রেসিপিটা হচ্ছে কিমা সয়াবিন। তো বন্ধুরা চলুন এবার এইভাবে যখন আপনারা সয়াবিন রান্না করবেন, যদি বড় সয়াবিনও রান্না করেন বা ছোটো সয়াবিন রান্না করেন, ঠিক এইভাবে একটু ভেজে নেবেন, একটু তেল দিয়ে একটু ভেজে নেবেন। ভাজা করলে কি জিনিসটা না খেতে ভালো হয়। আর একটু লবণ দিয়ে দেবেন, এর মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো যদি খেতে চান দেবেন, ভালো লাগবে। এইভাবে ভাজা হলে যদি একটু ব্রাউনিশ এসে যান, একটু মাংস ব্যাপারটা চলে আসে তাহলে সয়াবিনের মধ্যে থেকে। আর না হলে একটু সেদ্ধ ব্যাপারটা থেকে যায়। এই দেখুন এই ব্রাউন কালারটা যেহেতু এসে গেছে, আমি কিন্তু হলুদ ইউজ করিনি, ব্রাউন এসে গেছে না, সেই কারণে এই জিনিসটা আসলে একটা মাংসর ব্যাপারটা চলে আসে সয়াবিনের মধ্যে থেকে, এটা ব্রাউন হলে।
তো যাই হোক, আমি এর মধ্যে যে বেটে রেখেছিলাম মশলাগুলো, মিক্সি করেছিলাম, সেই মশলাগুলো ঢেলে দিচ্ছি এবং এই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নেব মশলাটাকে। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা তেলের মধ্যে ভাজতে থাকবো, একটু সময় লাগবে। তো যত মশলা কষানো হয় তত কিন্তু খাবার থেকে স্বাদ বেরোয়। এদিকে দেখতে পাচ্ছি মা লেবুটা কেটে নিচ্ছে এবং শসা পেঁয়াজও কুচি করেছে স্যালাডের জন্য। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা পরিমাণ মতো আপনাদের দিয়ে দেবেন, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, জিরেটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, এতে কোনো বাধ্যতামূলক নেই। এইভাবে যদি রান্না করেন না, সবাই চেটেপুটে খাবে এবং বারবার আপনাকে বলবে যে এত কম হয়েছে কেন। যাই হোক, ধনের গুঁড়োটা আমি একটু বেশি করে দিলাম। আমাদের বাড়িতে যেহেতু খুব একটা জিরে ধনেটা খাওয়া হয় না, সেই কারণে আমি একটুখানি 5 টাকা দামের প্যাকেটগুলোই নিয়েছি। আপনারা যদি চান আপনাদের মতন করে আপনারা ধনে বাটা বা জিরে বাটা নিজের মতন নিয়ে নিতে করে নিতে পারেন, বড় গুঁড়ো কিনতেই পারেন। যাই হোক, আমি এবার এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওগুলো দিয়েও কিন্তু আমি ভেজে নিয়েছি, জিরে ধনে আর হচ্ছে হলুদ দিয়ে। এবার একটু জল দিয়ে জাস্ট একটু ভালো করে, একটু চারদিকে লেগে যাচ্ছিলো বলে জাস্ট একটু গ্রেভি টাইপের করে নেবো। একটু অপেক্ষা করতে হবে, যার দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে। তো এটা আপনারা রেসিপিটা করতে পারেন, লোকে হাত চেটে পুটে খাবে। আমি এর মধ্যে এইভাবে করলাম কেন, আমার এইটার রেসিপিটা খুব এইভাবে ভালো লাগে এবং ভালো লেগেছে বলে আমি এইভাবে করেছি। আপনারা আমার মতন করে করতে পারেন, আশা করি সবাই ভালো খাবে। আমি কি করলাম, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটু মশলাটাকে ঘন করার জন্য, একটু গাঢ় গাঢ় মশলাটা করলে না, মানে মশলার মধ্যে থেকে অলরেডি কিন্তু কাঁচা ভাবটা আমার চলে গেছে এবং আমি অপেক্ষা করছিলাম এটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি সেদ্ধ হতে হতেই না, আমি একটা বুদ্ধি বার করলাম যে আমাকে একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে আমি ঢাকাটা জাস্ট মানে কিছুক্ষণ পরে তুলে নিলাম, তুলে নিয়ে দেখুন যে ফুটছে টকবক টকবক করে। তো এই সময়টা না আমি ভাবলাম কি আলু এবং ঘুগনিটা যদি অ্যাড করে দেওয়া যায়, তাহলে আলু এবং ঘুগনির মধ্যেও কিন্তু এই মশলার যে ভাবটা আছে, ওই মশলার ভাবটা কিন্তু ওর মধ্যেও চলে যাবে। তাতে করে ঘুগনির ফ্লেভারটা এবং মানে কি আরও বাড়িয়ে দেবে, কিমা ঘুগনির ফ্লেভারটা আরও বাড়িয়ে দেবে। আমার এটা মনে হলো, আপনারা যদি চান একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, টেস্টটা বাড়িয়ে দিয়েছে এবং ভালো লাগছে খেতে। যাই হোক, আমি এইভাবে করেছি। আপনারা যারা যারা ঘুগনি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, না খেতে ভালোবাসলে সেটাও কমেন্ট করবেন। এটা কিন্তু আমাদের একটা স্ট্রিট ফুড, ইন্ডিয়ান স্ট্রিট ফুড। তো যাই হোক, এটা আমি যদি বাড়িতেই এইভাবে করি তাহলে কেমন লাগে, দারুণ লাগবে, নিশ্চয়ই দুর্ধর্ষ লাগবে। তো এর মধ্যে আমি একটু জল অ্যাড করেছিলাম অল্প করে। তো দেখুন, এটা দেখতে থাকুন, এভাবে কষাচ্ছি। যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই মোম দাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না, মোম দাস। সো চলুন ভালো করে এটাকে আমি কষাতে থাকি ততক্ষণে। এবার এটাকে ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে এবার ছেড়ে দিতে হবে। আমি কিন্তু হাই ফ্লেমে রেখেই রান্নাটা করছি, আমি কিন্তু খুব কম লো ফ্লেমে রেখেছি এবং হাই ফ্লেম থেকে একটু লো ফ্লেম করলাম। এবং আমি কিন্তু আবার হাই ফ্লেম করার আগে আমি কী করলাম, যে আমি একবার একটু বেল পেপারটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবং আমার এর মধ্যে কিছু জিনিস দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে আর একটু জল অ্যাড করলে মনে হয় ভালো হতো, সেই জন্য আমি একটু জল অ্যাড করে আমার মনে হলো আরেকবার একটু ঢাকনা চাপা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখুন যে অলরেডি অনেকটাই হয়ে গেছে, টকবক করে ফুটছে। এর মধ্যে আমি 5 টাকা দিয়ে আমি কিনে এনেছিলাম ম্যাজিক মশলা, আমি অল্প করে ম্যাজিক মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছড়ানোর পরে ভালো করে ঘেটে দিলাম। ঘাটার পরে এর মধ্যে আমি কুচানো ধনেপাতা সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়া মানে অলরেডি কিন্তু ফিনিশিং ডান। তো এইবার কি করতে হবে, খেতে হবে, পরিবেশন করতে হবে, তাই না? তো যাই হোক, তো এই হয়ে গেল। এবার চলুন পরিবেশন করা যাক। তার আগে তেজপাতা আর দারচিনিটা কিন্তু আমি সরিয়ে দিয়েছিলাম আমার রান্নার থেকে, কিন্তু তেজপাতা এবং দারচিনিটা সরিয়ে দিয়েছি বলে মানে কি এটা জাস্ট এরকম দেখাচ্ছে। চেষ্টা করবেন তেজপাতা আর দারচিনিটা ফেলে দেওয়ার, এলাচ থাকুক অসুবিধা নেই, এলাচ মুখে বললে, দারচিনি এবং তেজপাতাটা গোটা গোটা পড়লে মুখে যেন একটু অন্যরকম লাগে। তো অনেকেই রাখে, আমি রাখিনি, আমি সরিয়ে ফেলেছি। যাই হোক, তো এই হলো স্যালাড, এই হলো দুটো বাটি, এই চানাচুর, জিরে মানে কি ঝুরি ভাজা আর বাদাম নিয়ে বসে পড়েছি। চলুন, স্ট্রিট ফুড খেতে হবে না, স্ট্রিট ফুড সেইভাবে। তো এই যে গরম গরম ঘুগনি নিয়ে চলে এসেছি আমি,
ঘুগনি গরম 10 টাকা না, আমি যেভাবে ঘুগনিটা বানিয়েছি এই ঘুগনি গরমের দাম হচ্ছে 20 টাকা করে। এই কিমা ঘুগনি যে বানানোটা, মানে এটা আমাকে আমাদের সুপর্ণাদি বলে একটা দিদি আছে, আমার খুবই ক্লোজ, মানে কি ওনাকে আমরা দলের অন্নপূর্ণা বলে ডাকি। মানে আমরা ম্যাক্সিমাম ওনার পিঠ পিছে আমরা অন্নপূর্ণা বলি, কারণ উনি সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করেন। দিদি খুবই ভালো একজন মানুষ। তো যাই হোক, দিদির সাথে অনেকদিন দেখা হয় না আমার। দিদি এই রান্নাটা একবার করে এনেছিল, তারপর থেকে আমি এই রান্নাটা বানাই এবং আপনারা করে দেখতে পারেন, খুব ভালো। এবং এর মধ্যে আমি শসা কুচি ছড়িয়ে দিচ্ছি, এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি খুব তেঁতুল পছন্দ করি, টক জাতীয় জিনিস খুব পছন্দ করি, বাট এটাতে মধ্যে আমি কিন্তু তেঁতুলের পাল্প ইউজ করলাম না, তেঁতুল দিলাম না। আমি এর মধ্যে ইউজ করবো গন্ধরাজ লেবু। এটা কিন্তু লেবুটা দেখলাম আগের দিন আমি খেয়েছিলাম, লেবুটা মোটামুটি ভালো টক আছে। তো দুটো মোটামুটি নিলেই, 2 খণ্ড নিলেই বোঝা যায় যে টকটা ঠিকঠাক আছে, ব্যালেন্স করতে পারবে। তো যাই হোক, আমি লেবুটা কিন্তু চটকে নিচ্ছিলাম। লেবু চটকালে নাকি তিতো হয়, আমার সব তিতো লাগে না। আমি চটকে নিলে যতটা রস আছে আমি টেনে টুনে খেয়ে নেবো লেবুর, মানে এত আমার টকের আমার ক্রেভিং হয় আর কি। টক জিনিসটার উপর আমার ভীষণ ক্রেভিং হয়, আমি টক ভীষণ পছন্দ করি টকটা। যাই হোক, আমি এবার ভালো করে লেবুটাকে নিংড়ে নিলাম। এই দেখুন, আরেকটা লেবু বললাম তখন নিংড়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম চানাচুর, দিয়ে দিয়েছি ঝুরি ভাজা, এবং দেখুন আরেকটা জায়গায় ঝুরি ভাজাটা দেওয়া বাকি রয়েছে, আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার মধ্যেও ঝুরি ভাজা। এই দেখুন সরু সরু ঝুরি ভাজা নিয়েছি, এগুলো আমি কিন্তু ভালো করে দিয়ে দিলাম। কিন্তু আমার একটু বেশি ফুল হয়ে গেছিলো বাটিটা, আর একটু কম ঘুগনি দিলে ভালো হতো আমার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা তো নিজেরাই খেয়েছি, কাউকে তো দিইনি, তাই জন্য আমার সেরকম একটা মনে হয়নি কিছু। যাই হোক, এবার দিতে হবে বাদাম না দিলে লাস্ট ফিনিশিংটা হবে না। তো এই যে বাদাম আমি দিয়ে দিলাম। মা অপেক্ষা করছিল কখন খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, তো বাদাম দেওয়া কমপ্লিট, অলমোস্ট ডান। এবার আমাকে চামচটা দিতে হবে না, চামচ না দিলে তো খাবো কি দিয়ে, হাত দিয়ে তো খাওয়া যাবে না। তো এই যে গরম গরম ঘুগনি, 20 টাকা দাম, যারা খাবেন চলে আসুন। তার মধ্যে রয়েছে স্নেহ, মায়া, মমতা ফ্রি। যাই হোক, তো এই যে দিয়ে দিলাম। তো এইভাবে একবার পরিবেশন করে দেখুন না, সবাই চেটে পুচে খাবে এবং আপনাকে পাগল করে দেবে বারবার করে এই রান্নাটা করার জন্য। অলরেডি আমাদের বাড়িতেও কিন্তু হচ্ছে। তো এই রান্নাটা করার জন্য আমাকে বলা হচ্ছে, আমার মাও বলছে যে এই রান্নাটা আরেকবার যেন করা হয়। মা খেতে বসে গেছে, আমি মাকে জিজ্ঞাসা করব যে মা কেমন হয়েছে রান্নাটা। মা ফু দিয়ে খাচ্ছে গরম গরম ঘুগনি। চলুন দেখা যাক, এই যে পড়েও যাচ্ছে বেচারির। তো এবার আমি খেয়ে দেখি, আপনাদেরকে তো রিভিউ দিতেই হবে। সো প্রিয় দর্শক, এই খাবারটা না সত্যি কথা বলতে মানে খুবই ভালো খেতে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে, টাটা।